এই বাড়িতে আমি যা কমু তাই হইব। পরীক্ষা তোর আমি দেওয়াইতাছি। আমি কইতেছি পরীক্ষা দিব না, পরীক্ষা দিবি। হ্যাঁ, দেখাইতাছি। দে পরীক্ষা দে। একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এক রাজপুত্র আইব ঘুরাই চোরা। আইজ রাইতে পালকি রে। তয় আমার অগ্রিম টাকাটা আম্মা আমার স্কুলে যাইতে দিল না। আমি স্কুলে যামই, পরীক্ষা আমি দিমই। পরীক্ষা পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আম্মা, আম্মা, আমি সব কাজ করছি। হাড়ি পাতিল মারছি, গরুগুলারে খাইতে দিছি, হাঁসগুলারে বিলে সাইডে দিছি। আপা আসবো? এখন এসছিস? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? পরীক্ষা কখন শুরু হয়ে গেছে, এটা কোনো আসার সময় হলো? আপা, আপা আমি পরীক্ষা দিমু, আমার একটা সুযোগ দেন, একটা। এখন পরীক্ষা দিয়ে কি করবি? আর মাত্র আধ ঘন্টা বাকি। তাতেই হবে আপা, আমি পারবো, আমি পারবো আপা। শুধু আপনি একটা সুযোগ দেন, একটা সুযোগ। আপা, আপা। পাশ করতে পারবি? হ্যাঁ পারবো। 10 জনের মধ্যে একজন হতে পারবি? হ্যাঁ, যদি একজনও পাশ করে সেটা আমিই করব। আমি প্রথম হব, আমি A+ পাবো।
ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ও ভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে আপন বুকের পাঁজর জ্বালিয়ে সব ঠিক আছে, একলা চলো রে পালকি তোলো। আব্বা আমার পরীক্ষা ভালো হয়েছে আব্বা যাই রে মা, সাবধানে থাকিস। আমার অনেক ভয় লাগতেছে আব্বা ভয় কিসের রে? উপরে আল্লাহ আছেন না, উনিই তোরে দেখে রাখবো। আব্বা তুমি না কইছিলা তোমার লগে আমরা ঢাকা লয়ে যাইবা কইছিলাম, কিন্তু তোর আম্মা ঢাকায় যাই তেল্লা সুরার পাখি হওয়ার শখ হইছে। এই যা ঘরে যা, ঘরে যাইয়া কুপি জ্বালাইয়া চুলায় ভাত উঠাইয়া দে। ছোট বোনটা খাইটা খুইটা পরীক্ষা দিয়ে আইতাছে, ও খাইবো না? সারাক্ষণ খালি আব্বা 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 আব্বা। আর তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? যাও। আর হনো, যাওনের আগে বাইরের টাকাটা দিয়ে যাও। এইখানে 5,000 টাকা আছে, আর 5,000? কাম শেষ হইলে দিব। ঠিক আছে, যাও। পালকি তোলো। যাই রে মা। আমি তোর আব্বা হইয়া তোর মনের কথা জানুম না? এই দেখ, কাল রাতে তোর ঘরে এই ছবিটা পাইছি। কুদ্দুস চাচা চাচা কইস না, চল। কই যাবো? আমি কোনোখানে যাবো না, যাবো না। তোর খুব পালকি চড়নের শখ না? এই বিয়া করবি? না আমি বিয়ে করবো না, করবো না বিয়া। আরে আয় আয় আমার সাথে। চাচা কই যাবো? আমার লোক চল যাই না কে? চল ওই আমার দোয়াই ক্যামেরা যাই না কে? আম্মা আমারে বাঁচাও আম্মা, আমি তোমার মাইয়া আম্মা। আম্মা আম্মা আমারে বাঁচাও আম্মা। মা বিয়ের পর মেরে শ্বশুর বাড়ি পাঠায়, তুমি আমারে কই পাঠাই
আমার বাকি টাকাটা ওই লয় যা। যাবো না, না আমি যাবো না। সাইরা দেন আমারে, আমি যাবো না, আমি যাবো না। সাইরা দেন আমারে। আম্মা আরে না না, এটা আমার শখ বলতে পারেন, শখ। মানে জি তাও বলতে পারেন, স্ট্যাটাস মেইনটেইন। আরে ওই যে আগে জমিদার বাড়িতে ছেলে মেয়েদের বিয়েতে পায়রা উঠতো, আতস ফুটতো, কোনেরা পালকিতে চড়ে আসতো। এখন তো জমিদারি নেই, কিন্তু জমিদারি মনটা তো থাকতে পারে। আমি ঠিক করেছি আমার সাবা মা পালকিতে চড়েই শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ, ওহো, পালকি আসছে গ্রাম থেকে। পালকিটা খুব সুন্দর করে সাজানো হবে, তাতেই গিয়ে বসবে আমার সাবা মা। রাজকন্যার মতো মহা ধুমধাম করে বিয়ে হবে আমার মেয়ের। তারপর তারপর আমার মেয়েটা চিরদিনের জন্য অন্যের বাড়ি চলে যাবে। আমার এই বাড়িটা একেবারে শূন্য হয়ে যাবে। কিন্তু কিন্তু প্রতি মুহূর্ত স্মৃতিগুলো আমাকে যন্ত্রণা দেবে।
এবারে আনাচ্ছে কানাচ্ছে বাতাসে আমি ওর অস্তিত্ব অনুভব করব। মেয়ের বাবা হওয়ার কি যে জ্বালা, কি যে যন্ত্রণা। থাক থাকে সব, আপনি কিন্তু ঠিক সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, সারাক্ষণ ফোনটা কানে দিয়ে আছো। আরে বাবা, ফোন কানে নিয়ে রেখেছি কি এমনি? সবাইকে দাওয়াত করতে হবে না? অনেকে তো আসা শুরু করে দিয়েছে। সে তো আসছেই, কিন্তু যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। মানে? তোমার মেয়ে কোথায়? কি সভা, তোমার বিয়ে আর তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ? কোথায় গিয়েছি? বাড়ির সমস্ত লোক তোমাকে নিয়ে চিন্তা করছে। নজরুল ইনস্টিটিউটে একটা ব্যান্ডের প্রোগ্রাম ছিল। একটু একটু কাজ করতে হবে, কিন্তু পারবি তো? আমি কিন্তু বসে বসে খাওয়াতে পারবো না। শুনলাম তোমার মাথায় নাকি একটা পোকা ঢুকেছে। কিসের পোকা? না, বলছিলাম কি বিয়েটা না কর